যেই তিনটি কাজের জন্য আমাদের ঘরে টাকা পয়সায় বরকত হয় না, আল্লাহ তাআলা আমাদের পরিবার সংসার থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বরকতটাকে উঠায় নেন। দেখা যায় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি হয়, না হয়তো কোনো দুর্ঘটনা ঘটে ইত্যাদি, এসব লেগেই থাকে। এমন কোনো মাস নেই যে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয় না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমরা অনেকেই জানি না যে কি কি কারণে আমাদের ঘরের বরকত চলে যায়। না জানার কারণে আমরা সে সমস্ত কাজ করে ফেলি। তাই আজকে আমরা জানবো মূলত কি কি কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায়, বরকত আসে না। বরকত জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জরুরি একটা বিষয়। বরকত যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি কোনো কিছু করে আগাতে পারবেন না। এমন অনেক মানুষ আছে যারা জীবনে লম্বা হায়াত পেয়েছে, দীর্ঘ হায়াত পেয়েছে, কিন্তু তারা তাদের জীবনে সন্তান সন্ততিতে কিংবা ধন সম্পদে কিংবা ব্যবসা বাণিজ্যে কোনো কিছুতেই বরকত হাসিল করতে পারে নাই। আবার এমন অনেক মানুষ আছে যারা জীবনে অল্প হায়াত পেয়েছে, কম সময় পেয়েছে, কিন্তু তারা তাদের জীবনে সন্তান সন্ততিতে ধন সম্পদে আয় রোজগারের মধ্যে প্রচুর বরকত হাসিল করতে কিন্তু সক্ষম হয়েছে। আপনি অল্প বেতনে চাকরি করেন, অল্প পুঁজিতে ব্যবসা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার মধ্যে যদি আপনার বরকত জিনিসটা থাকে তাহলে আপনি কিন্তু অল্পতে অনেক কিছু করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার অল্পের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এজন্য অবশ্যই আপনার বরকতটা দুনিয়াতেও লাগবে এবং পরকালীন জিন্দেগিতেও আপনার এই বরকতটা প্রয়োজন আছে। চলুন তাহলে আমরা সেই তিনটি কাজ সম্পর্কে জেনে নেই, যে তিনটি কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং সব সময় না করার চেষ্টা করতে হবে। এক নম্বরে যেই কাজটি আপনি করবেন না সেটা হলো অবশ্যই আপনি মিথ্যা বলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যেই পরিবারের মানুষজন বেশি বেশি কথায় কথায় মিথ্যা কথা বলে, ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন না। বরকত থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু উঠায় নেন। এজন্য আপনি যদি আপনার পরিবার সংসারের মধ্যে বরকত চান তাহলে অবশ্যই আপনাকে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে, কারণ মিথ্যা কিন্তু সকল পাপের মূল। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। একবার এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি অনেক গুনাহ করি, কিন্তু গুনাহ ছাড়তে চাই কিন্তু পারছি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাহাবী, তুমি শোনো, সর্বপ্রথম তুমি যে কাজটি করবে সেটা হলো তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দিবে। যদি তুমি মিথ্যা ছাড়তে পারো তাহলে দেখবা যে তোমার থেকে সমস্ত গুনাহ আস্তে আস্তে করে বিদায় নিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রসুল বললেন যে লোক হাসানোর উদ্দেশ্যেও কখনো মিথ্যা কথা বলা জায়েজ হবে না। এজন্য আপনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে কিন্তু আপনার পরিবার সংসার থেকে বরকত চলে যাবে, আল্লাহ তাআলা বরকত উঠায় নিবে। আপনি যত কিছু করেন আপনি কোনো কিছুতে কিন্তু বরকত পাবেন না এবং শান্তিও পাবেন না। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনি যদি অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে চান তাহলে এক নম্বরে যেই কাজটি আপনাকে করতে হবে সেটা অবশ্যই আপনাকে সকল ধরনের মিথ্যা বলা থেকে ফিরে আসতে হবে। দুই নম্বরে আপনি যে কাজটি করবেন না সেটা হলো আল্লাহ প্রদত্ত রিজিকের সাথে আপনি কখনোই বেয়াদবি করবেন না। বেয়াদবি মূলত রিজিক অপচয়ের মাধ্যমে করা হয়ে থাকে। আমরা বর্তমান সময়ে এমন পরিমাণ রিজিক অপচয় করি যেটা আসলে কল্পনার বাহিরে, ভাষায় প্রকাশ করা যাবে না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি যদি রিজিক অপচয় করেন, আপনি যদি আল্লাহ প্রদত্ত দেওয়া রিজিক অপচয় করেন, নষ্ট করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে রিজিক উঠায় নেবেন, আপনার বরকত দূর হয়ে যাবে। এজন্য দুই নম্বরে অবশ্যই আপনি আল্লাহ প্রদত্ত দেওয়া যে রিজিক, সেই রিজিক অপচয় করবেন না। আপনার যতটুকু প্রয়োজন আছে, আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু খরচ করবেন, অপচয় করবেন না। যদি এটা থেকে ফিরে আসতে পারেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই অল্প দিনের মধ্যেই আপনার পরিবার সংসারে প্রচুর পরিমাণে বরকত দিয়েছেন, আপনার ইনকামের মধ্যে বরকত দিয়েছে, আপনার সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করেছেন।
প্রিয় ভাইরা মা বোনেরা, ঘর থেকে বরকত চলে যাওয়ার 3 নম্বর যে কারণ সেটা হলো সকাল সকাল ঘুম থেকে না ওঠা এবং দুনিয়ার মোহে নিজেকে একেবারে মত্ত করে রাখা। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে না পারে, আর যারা এটা করবে তারা কিন্তু অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ বলতে নামাজকে বোঝানো হয়েছে। অতএব আমরা যারা ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার এবং পরিবার সংসারে দোহাই দিয়ে যথাসময়ে নামাজ পড়ি না, তারাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চান, আপনি যদি চান যে আপনার পরিবার সংসারে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকুক, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হোক, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।